আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে 10টা আর অনেক আগের থেকে বৃষ্টি হচ্ছে, গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে, কখনো থেমে যাচ্ছে, কখনো আবার এই যে শুরু হচ্ছে। এই বৃষ্টি দেখে তো মনে হচ্ছে আর সারাদিন বৃষ্টি হবে। ওই যেই দিন জাইফের পাপার বন্ধ থাকে, আমরা কোনো প্ল্যান করি তখনই বৃষ্টি আসতে হয়, মানে বৃষ্টির আশাই থাকে। যাই হোক, কি আর করা, দেখা যাক কি হয়। সন্ধ্যার সময় তো একটা প্ল্যান ছিল, মনে হচ্ছে না সম্ভব হবে, তারপর আশা ছাড়িনি, দেখি কি হয়। আর এদিকে আমি ঝটপট খিচুড়ি করে নিয়েছি। বৃষ্টি দেখে করি নাই, কাল রাতে ঠিক করা ছিল যে আজ খিচুড়ি করব। জাইফের পাপার খিচুড়ি পছন্দ, বন্ধের দিন, তাই খিচুড়ি করেছি। এখানে গোল বেগুন ছিল না, তাই লম্বা বেগুন এইভাবে কেটে নিয়েছি, এটাই চপ করব। আর ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ রেখেছি। এছাড়াও যখন কাটতে বসেছি ভাবলাম যে সব কিছু করে ফেলি। এখানে সবজি করেছি, মানে জাইফের জন্য সবজি রান্না করব। আর এই তো মাছ বের করেছি, সব কিছু রেডি করে রেখেছি। তো এই জাইফ খিচুড়ি খেতে চায় না, তারপরও ট্রাই করব। এইদিকে এমনি একটু ম্যাগি করেছি নিজেদের জন্য, প্লাস সবাই সবাই যদি অল্প একটু ট্রাই করি তাহলে করব। তাহলে ঠিক আছে। জাইফ সোনাটা অনেকক্ষণ ওখানে খেলাধুলা করছে, এখন যাই ওর কাছে যাই। আর কিছু জামা কাপড় ছিল বারান্দায়, মানে এখনো পুরাপুরি শুকে নাই, এটা অন্য রুমে দিয়ে রাখি, কি আর করা, যতটুকু শুকেছে বারান্দায় থাকলে এতটুকু ভিজে যেতে পারে। আর এই বারান্দা, এই রুমে তেমন থাকা হয় না, সেজন্য এই রুমের জানালাও তেমন খোলার প্রয়োজন হতো না, তাই কেমন একটা বদ্ধ ভাবছিল। আর জানালা খুলে দিয়েছি। আর এই বারান্দাটাও ভিজে গিয়েছে, বৃষ্টি হচ্ছে অনেক। জাইফ সোনার পুই পুই করতে করতে চলে এসেছে, যেও না, ভিজে যাবে, পানি পানি পড়ে যাবে বাবা, পানি পড়ে যাবে, যেও না পানি। তো জারিফের পেন্টু, তো এগুলো এখানে দিয়ে রাখি। আর এই জানালাটা খুলেছি, দেখি এদিকে মনে হয় অমন সাপোর্ট আমি দেখছি না, তো এখানকারও একটা জানালা খুলে দেই। আর এই আমার টুকু বাচ্চা বিছানায় উঠে পড়েছে, ওর যা কাজ গুছানো তোর ভালোই লাগে না। জাইফকে মাত্র তার পাপার সাথে একটু বাহিরে পাঠালাম যে একটু ওকে নিয়ে হেঁটে আসো। এর ফাঁকে আমি একটু বিছানা ঝেড়ে নেই, এরকমই এলোমেলো আছে। একটু বাজারেও যেতে হবে, স্বপ্ন সুপার শপে যেতে বলছি। এখানকার রাস্তা এত বালি যে বাচ্চাও যদি 2 কদম হাঁটে তাহলে হচ্ছে জুতা তো অনেক বালি হয়ে যায়। তো যাই হোক, জুতা পরিয়েছি, এখানে বালি পড়েছে, তো ঝাড়বো। 12টা বাজে, এখনো আমি নাস্তা করি নাই। আর একজন তো নবাবজাদা, উনি তো অফিস বন্ধ থাকলে পরে এই তো উঠেছে, উঠে খাওয়া দাওয়া করে, খাওয়া শেষই হয়নি, তারপর বলে কফি, 1 কাপ কফি বানিয়ে দাও। আমি বলছি ছেলেকে নিয়ে এমনি দৌড়াদৌড়ি করছি, তারপর নিজে কিছু খাওয়া দাওয়া করি নাই, আবার কফি। কি আমি বলেছিলাম ওকে নিয়েই যাও, বলে এত কিছু কিনবো, ওকে নিয়ে কিভাবে যাব, সামলাবো। আবার নিচে যেয়ে দেখে যে বৃষ্টি কমে গেছে, আবার বললে টাকা নিয়ে নিচে আসো, ওকে নিয়েই যাই। এত কনফিউজড, আচ্ছা দরকার নেই এত কিছু কিনবা, ওকে নিয়ে পারবা না। তো যাই হোক, কথা বলারও সময় নাই, বেশিক্ষণ তো থাকবে না। তো আমি আমার বিছানাটা গুছিয়ে নেই। আর ওটাই মানে খাবার রেডি করতে টাইম লাগে, কিন্তু খেতে টাইম লাগে না। তো বলেছি যে আসো, বাজার করে আসো, তারপরে 1 কাপ কফি বানিয়ে দিব। মাত্র এই তো প্রয়োজনীয় বাজার সদাই নিয়ে এসেছে। আর এদিকে তো 1টা বেজে গেছে, মাত্রই জারিফকে আমি গোসল করিয়ে দিয়েছি, এখন ওকে হালকা কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এরপরে বাকি সব কাজ। তো সে আনতে বলেছিলাম, একটু মরিচ আনতে বলেছিলাম, মরিচ কত, টমেটো, আম,
ম্যাগি, পাউরুটি, পরোটা আর ডিম। তাহলে ঠিক আছে, ঝটপট আগে জারিফকে রেডি করি, পরে এগুলো দেখছি। বেচারা জারিফের পাপা 1 কাপ কফি করে 1 কাপ কফি তো তাকে দিতে আমি ব্যর্থ হলাম, তারপরে নিজেই 1 কাপ কফি বানিয়ে খেয়েছে। এরপরে ওনাকে বললাম একটু মরিচটা বেছে দাও, আমাকে একটু হেল্প করো। তো যাই হোক, ভালো সুবোধ বালকের মতো আমাকে হেল্প করছে, মরিচগুলো বেছে দিচ্ছে। আর এখানে বাজার এখনো পড়ে আছে, আমি তুলবো। আর আমি কিভাবে কফি বানাতাম, জারিফের গোসল, পটি, খাওয়া, ওর রান্না সব মিলে হয়ে উঠছিল না। তো এইটা এখন 2টা বেজে গেছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দিব, এরপরে বাকি কাজ করব। নিজেদের গোসল আছে, খাওয়া আছে, এর ভেতরে করে ফেলতে হবে। এই তো আমরা একটু রেডি হয়ে গেছি, জারিফকে একটু দেখিয়ে দেই। ওর শার্ট পরা হয়ে গেছে, তারপরে ও এই গেঞ্জিটা নিয়ে টানাটানি করছে ওকে পরিয়ে দেবার জন্য, কিন্তু ওর কিন্তু পরা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরিয়ে দিচ্ছি। মানে আজ সকালে এটা ওকে পরিয়ে নিচে নামিয়েছিলাম, তো এটা বাইরে রেখেছি, ঘেমে গিয়েছিল। এটা এখন আমার রেডি হওয়া দেখে এই গেঞ্জি ধরে টানাটানি করছে যে এটা পরিয়ে দাও, সে রেডি হয়ে যাবে। তোর জন্য এই শার্ট আর এই প্যান্টটা বের করেছি, আর পরিয়েও দিয়েছে, কিন্তু সেই গেঞ্জি নিয়েই ঘুরছে। আর আজকে একটু বের হচ্ছি, কোথায় বের হচ্ছি জানার নাই, কিন্তু সকাল থেকে একটা জল্পনা কল্পনা ছিল যে এখানে আসো, যে একটু বুফে খেতে যাব। জারিফের পাপার অনেক ইচ্ছে হয়েছে, সে বুফে খাবে। তো আমি বললাম যে কবে খাবে, চলো আজকেই যাই, আজ বন্ধের দিন। কিন্তু এই শুক্রবার তো অবশ্যই সব জায়গায় ভিড় থাকে। আচ্ছা ঠিক আছে, দাও। সব জায়গায় ভিড় থাকে, কয়েক জায়গায় কল করা হয়েছে, কোনো জায়গায় খালি নাই। এখন দেখা যাক, বুফে খাই না অন্য কিছু খাই তা জানা নাই, কিন্তু বের হচ্ছে যেহেতু এই বুফের আশায়। বিকেল বেলা আমরা বের হই নাই, বিকেলটা আমাদের মিস হয়ে গেছে। আজকের ওয়েদার খুবই সুন্দর ছিল, তো সেজন্য ভাবছি যে যাই হোক, রেডি হই, এখানে সেখানে যেখানে যাই একটু ঘুরে আসি। আচ্ছা, আর আমরা এই যে একটু রেডি হয়ে বসলাম, জারিফের পাপা এই তো গিয়েছে, কি রেডি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, টুকু। আর সকালবেলা আজকে খিচুড়ি করেছিলাম, সেটা সকাল দুপুর হয়ে গেছে, যেহেতু এই যে বের হবার প্ল্যান, আগে থেকে প্ল্যান বলতে ইচ্ছে ছিল, সেজন্য ওই অনুযায়ী রান্নাবাড়ি হয়েছে। আর জারিফও আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, তারপর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, একদম রেডি। আর এদিকে কি হচ্ছে, পারফিউম মারা হচ্ছে। আরে বাবারে, ওইদিকে নানা ভাই মেরে দিত মামার পারফিউম, দুজন মেরে শেষ করে ফেলছে। আর এদিকে কি, আচ্ছা। তা আমি এই তো জিন্স প্যান্টের উপরে এই ড্রেসটা পরে নিয়েছি, আর ভালোই হয়তো শুকিয়ে গিয়েছি, তারপর সমস্যা নেই, আমি তো শুকনাই থাকতে চাই। ড্রেসটা আরও ঢিল লাগছে, আগের থেকে কি এমন ছিল নাকি এখন এরকম লাগছে জানি না। জারিফের পাপা একটু বাইকে তেল উঠানোর জন্য গিয়েছে, আর আমি এই তো বারান্দা থেকে শুকনা জামা কাপড়গুলো তুলছি, আর ভাবছি এগুলো কি তুলে ফেলবো না রাখবো, কারণ বৃষ্টির কোনো ভরসা নাই। আর এই তো আমরাও বের হচ্ছে একটা একটু কনফিউজিং অবস্থায় বের হব কি হব না, মানে দ্বিধাদ্বন্দ্বের ভেতরে বের হচ্ছে। এক তো ওয়েদারের ভরসা নাই, তার উপরে আবার বাচ্চাকে নিয়ে বেশি দূরে যাওয়া। এখন দেখা যাক কোথায় যাই। এই যে পাপা, এই যে জারিফের পাপা, এই তো। তাহলে ঠিক আছে, যেগুলো বারান্দায় রয়েছে থাকুক, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে রাখি। কোথায় যাব বাবা? তো জারিফ রেডি হয়েছে, জারিফ এখন থাকবে না, জারিফও বাহিরে যাবে। একটু অপেক্ষা করি পাপার জন্য, যে নামার সময় এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপর বাইকে করে ভু 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 করে যাবে। মাত্র আজান দিয়েছে, তাই ঘরে ঘরে লাইট দিয়েছি। পাপা আসো। এই বিরিয়ানি নাও, এই নাও। আর আমি জর্দা না, জর্দা শেষের দিকে বাবা।
পাপা ওদিকে চলে গেছে। এখান থেকে সমস্যা নেই।